আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি দুইজন বন্ধু হেঁটে যাচ্ছে। একজনের নাম অয়ন আর একজনের নাম হচ্ছে চয়ন। তারা গ্রীষ্মের ছুটিতে গ্রামে যাওয়ার প্ল্যান করছিলেন। তখনই অয়ন বললেন, চল এবার গ্রীষ্মের ছুটিতে গ্রাম থেকে ঘুরে আসি। গ্রামের রাস্তা খুবই সুন্দর আর যাওয়ার পথে একটি মধুবন নামে একটি জঙ্গল পড়ে। সেটা দেখতে খুবই বৈচিত্র্যময়। চয়ন বলে, আমি তো শুনেছি ওই জঙ্গলে অনেক ভাল্লুক, বাঘ, হাতি থাকে। আমার তো খুব ভয় করছে। আমি বরং অন্য রাস্তা দিয়ে যাব। তখনই তাদের কথাবার্তায় বুঝতে পারলাম তারা জঙ্গলের রাস্তা ধরেই যাবে। একটু পরেই আমরা দেখলাম যে তারা জঙ্গলের রাস্তা দিয়ে গ্রামে যাওয়ার জন্য রওনা হয়ে গেছে। তাদের দুজনের চোখে ছিল এক অদ্ভুত আতঙ্ক। তবুও তারা সেই আতঙ্ক দূরে ফেলে তারা সামনের দিকে আগানোর চেষ্টা করছিলেন। আর নানা কথাবার্তার মধ্যে তারা জঙ্গলের গভীরে এসে যখনই পৌঁছে গেলেন, তখনই তারা হঠাৎই থেমে গেলেন। আর তারা দুজনেই একদিকে তাকিয়ে রইলেন। একটু পরে তারা দুজনেই খুবই ভয় পেয়ে গেলেন। তারা কি করবে তারা বুঝতে পারছে না। তারা খুবই আতঙ্কের সাথে একদিকে একভাবে তাকিয়ে রইলেন। আর অয়ন ভাবতে লাগলেন, এখন আমার কি করা উচিত। একটু পরে আমরা দেখলাম যে একটি বাঘ তাদের দিকেই এগিয়ে আসছে। তারা দুজনেই অসম্ভব ভয় পেয়ে গেলেন, কারণ তারা এর আগে কখনো বাঘ দেখেনি। আর বাঘের থেকে কিভাবে বাঁচতে হয় সেটাও তারা জানে না। এরই মধ্যে চয়ন পিছন ফিরে দৌড়াতে লাগলো। সে ছিল খুবই বুদ্ধিমান একজন ছেলে। সে দৌড়াতে দৌড়াতে একদম একটি বট গাছের কাছে গিয়ে পৌঁছালো। আর এদিকে অয়ন ভাবতেই লাগলো তার এখন কি করা উচিত। চয়ন একদম গাছের কাছে গিয়ে পৌঁছে গেল। আর এদিকে অয়ন ভাবতে লাগলো যে আমি এখন কি করব। আর কিছুক্ষণ পর আমরা দেখলাম যে চয়ন খুব সহজেই গাছে উঠে যাচ্ছে। আসলে চয়ন গাছে উঠতে খুব ভালোভাবেই পারত, কিন্তু সে তার বন্ধুকে ফেলে একা একাই গাছে উঠে যাচ্ছে। এই কাজটি সে একদমই ভালো করেনি। অয়ন ভাবলো এখন আমার কি করা উচিত। তখনই তার মাথায় বুদ্ধি আসলো যে আমি মাটিতে শুয়ে পড়ব নিঃশ্বাস বন্ধ করে। যখনই বাঘ আসবে তখনই বাঘ মনে করবে আমি মৃত মানুষ, এই মনে করে আমার কোনো ক্ষতি করবে না। তাই বাঘ একটু পরে আসলো আর অয়নের গায়ের কাছে এসে গন্ধ শুকলো, কিন্তু বাঘটি তাকে মৃত মনে করে দৌড়াতে দৌড়াতে আবারও জঙ্গলের গভীরে চলে যেতে লাগলো। চয়ন গাছ থেকে নেমে এসে অয়নকে জিজ্ঞাসা করলো, বাঘ তোর কানে কানে কি বলল? অয়ন বলল, বিপদের সময় বন্ধু চেনা যায়, কে আপন কে পর। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার নতুন গল্প বানাতে অনুপ্রেরণা যোগায়। ধন্যবাদ, ভালো থাকবেন।